চলতি বছরের জানুয়ারিতে ভারতের ঝাড়খণ্ডে গরু চুরির অভিযোগে ৪৬ বছর বয়সী পাপ্পু আনসারিকে পিটিয়ে হত্যা করা হয়। স্বজনদের অভিযোগ, গরুর ব্যবসায়ী পাপ্পুর মুসলিম পরিচয় জানার পর তাকে পিটিয়ে হত্যা করে কথিত গোরক্ষক গোষ্ঠী। ভারতে ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর গোরক্ষক নামের এক লাঠিয়াল গোষ্ঠীর জন্ম হয়। গরু রক্ষার নামে তারা নিজের হাতে আইন তুলে নেয়, গরুবাহী ট্রাক আটকে তল্লাশি করে, হেনস্থা করা হয় মুসলিম ব্যবসায়ীদের। ইন্ডিয়া স্প্যান্ডের তথ্যানুযায়ী ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত গরু সম্পর্কিত সহিংসতার ৭০টি ঘটনায় নিহত হন অন্তত ২৮ জন, যাদের ৮৫ থেকে ৮৬% মুসলিম। এসব ঘটনার ৯৭% ঘটে ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর। ২০১৫ সালে উত্তরপ্রদেশে গরুর মাংস খাওয়ার গুজবে মুহাম্মদ আখলাক নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। ২০১৭ সালে হরিয়ানায় ট্রেনে গরুর মাংস খাওয়ার অভিযোগে জুনাইদ খানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একই বছর রাজস্থানে গরু পরিবহনের অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় পেহলু খানকে। ২০২৩ সালে হরিয়ানায় গরু পরিবহনের অভিযোগে ২ মুসলিম যুবককে পুড়িয়ে হত্যা করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ বলছে ২০১৫ থেকে ১৮ সালের মধ্যে গরুর মাংস খাওয়া বা বহন করার অভিযোগে অন্তত ৪৪ জনকে হত্যা করা হয়। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিজেপি সরকারের সাম্প্রতিক একটি নির্দেশনা। গবাদি পশু জবাই ও বিক্রির ক্ষেত্রে ১৯৫০ সালের প্রাণী সম্পদ আইনের কিছু নিয়ম জারি করেছে বিজেপি সরকার। এতে বলা হয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমোদন ছাড়া এবং ১৪ বছর বয়স হয়নি এমন পশু জবাই করা যাবে না। কোরবানির ঈদের ক্ষেত্রেও এই নিয়ম জারি থাকবে কিনা সেটি স্পষ্ট নয়। তাই কোরবানির সামনে রেখে আতঙ্কে আছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই প্রেক্ষিতে মুর্শিদাবাদের মানুষের সমস্যার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি পাঠিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। চিঠিতে তিনি বলেছেন, রাজ্য সরকারের নতুন নির্দেশ মানুষের মনে অস্থিরতা তৈরি করেছে। সরকারের উচিত এই অস্থিরতা দূর করা। কুরবানির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, যাতে মুসলিমরা তাদের ধর্মীয় বিশ্বাস মেনে ধর্মীয় আচার পালন করতে পারেন। এই চিঠির জবাবে বিজেপির কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।